নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে অত্যন্ত খুব ভালো মানের বেতনে খুব ভালো মানের পোস্টে নিয়োগ করা হচ্ছে। অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। আজকে যে বিজ্ঞপ্তিটি রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, এখানে অ্যাপ্লিকেশান করার যে লাস্ট ডেটটি রয়েছে সেটা হচ্ছে 20/8/2024। এই পোস্টে তোমরা যদি চাকরি পাও তাহলে তোমাদের শুরুতেই 25,000 টাকা থেকে তোমরা বেতন পেয়ে যাবে এবং এখানে খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করে দিতে পারবে। যেখানে তোমরা 18 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত সময় পাবে এই অ্যাপ্লিকেশানটি করবার জন্য। সেক্ষেত্রে তোমাদের জন্য একটা খুব ভালো এবং খুব বড় সুযোগ রয়েছে। অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা ভিডিওটি পুরোপুরি একটু মনোযোগ সহকারে দেখে নাও। আজকের এই ভিডিওটিতে জব টিউটোরিয়াল একাডেমির HR ডিপার্টমেন্ট এই নিয়োগ সম্পর্কিত সমস্ত ডিটেলস নিয়েই আলোচনা করবে, অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতায় কি রয়েছে এবং সিলেকশন প্রসেসই বা কী আছে, সেই সম্পর্কিত প্রত্যেকটা তথ্য নিয়ে আলোচনা করা হবে। তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখে নাও। অল অফ ইউ ক্যান্ডিডেট, যারা তোমরা এই ভিডিওটি দেখছো তারা ভিডিওটিতে একটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর নিয়মিত সরকারি এবং বেসরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই জব টিউটোরিয়াল একাডেমিকে একটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে যখনই কোনো চাকরি সম্পর্কিত বিজ্ঞপ্তি আমরা প্রকাশ করব সবার আগে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা আলোচনা করছি, যেখানে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে আগস্ট মাসের 4 তারিখ থেকে, অর্থাৎ 2024 সালের আগস্ট মাসের 4 তারিখ সকাল 11টা থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে এবং তোমরা অ্যাপ্লিকেশানটি করতে পারবে 20 আগস্ট 2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগস্ট মাসের 20 তারিখ রাত্রি 12টার মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশানটি পুরোপুরি কমপ্লিট করে ফেলতে হবে। যেখানে দেখো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করতে হবে। যদি তুমি জেনারেল ক্যাটাগরির হয়ে থাকো তাহলে তুমি 100 টাকা অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করবে, আর যদি তুমি SC ST OBC A OBC B হয়ে থাকো তাহলে তোমাদের 50 টাকা অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করতে হবে। অর্থাৎ তুমি কোন ক্যাটাগরির হয়ে অ্যাপ্লিকেশান করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করতে হবে এবং 20/8/2024 রাত্রির 12টার মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফিস পুরোপুরি সাবমিট করতে হবে। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই তোমাদের অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে। এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স আছে সেই ডেসক্রিপশান বক্সে অ্যাপ্লিকেশান করার লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ অ্যাপ্লিকেশানটি সম্পূর্ণ করতে পারবে। ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোথায় নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটা তথ্যের সম্পূর্ণ ডিটেলসই আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো আজকে দেখো যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করছি, সেখানে স্টাফ নার্সের পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এটি একটি অত্যন্ত মূল্যবান পোস্ট, যেখানে তোমরা প্রতি মাসে পেয়ে যাবে 25,000 টাকা বেতন এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 109টি, অর্থাৎ খুব ভালো মানের একটা ভ্যাকেন্সি রয়েছে। তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করে দেবে। অল অফ ইউ ক্যান্ডিডেট, এবার দেখে নাও এখানে যে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া আছে সেখানে কতগুলি শূন্যপদ রয়েছে। জেনারেল ক্যাটাগরিতে রয়েছে 59টি পোস্ট, SC ক্যাটাগরিতে 24টি, ST ক্যাটাগরিতে 7টি, OBC A ক্যাটাগরিতে 11টি, OBC B ক্যাটাগরিতে 8টি শূন্যপদ রয়েছে, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে।
এবার দেখো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে বলা হয়েছে যদি তুমি জিএনএম করে থাকো তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। অর্থাৎ সেই জিএনএম হতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং রেকগনাইজ, তাহলে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। আর যাদের জিএনএম কোয়ালিফিকেশান নেই তাদের ক্ষেত্রে বলে রাখি যদি তোমাদের বিএসসি নার্সিং করা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। অবশ্যই সেটা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ে রেকগনাইজড হতে হবে। আর তার সাথে সাথে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ স্থানীয় ভাষা, এক্ষেত্রে তোমাদের বাংলা ভাষায় পুরোপুরি দক্ষ হতে হবে, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ জিএনএম বিএসসি নার্সিং যদি তোমাদের থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে আরও একটি ইম্পর্টেন্ট তথ্য তোমাদের জানিয়ে রাখি, অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন। এখানে তোমাদের বয়সের লিমিটের ক্ষেত্রে তোমরা 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে, যেখানে 1 জানুয়ারি 2024 অনুযায়ী এজ লিমিট ক্যালকুলেট করা হবে। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটেই তোমাদের সর্বোচ্চ 40 বছর পর্যন্ত হলেই তোমরা আবেদন করতে পারবে। এবং যে সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের আপলোড করতে হবে অ্যাপ্লিকেশান করার সময়, তার মধ্যে বলা হয়েছে সার্টিফিকেট অফ জিএনএম, অর্থাৎ জিএনএম নার্সিংয়ের যে সার্টিফিকেট রয়েছে অথবা বিএসসি নার্সিংয়ের যে সার্টিফিকেট রয়েছে সেটা অবশ্যই তোমাদের আপলোড করতে হবে এবং আদার্স ডকুমেন্টও এখানে আপলোড করতে হবে। অর্থাৎ যে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে, যেমন মাধ্যমিক এইচএসের রেজাল্ট, মাধ্যমিক পাস এইচএস পাস সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা স্কুল সার্টিফিকেট, অ্যাড্রেস প্রুফের ক্ষেত্রে আধার কার্ড, সমস্ত ডকুমেন্টই তোমাদের এখানে আপলোড করতে হবে। এবার এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে সেটা হচ্ছে প্রসেস অফ সিলেকশন, অর্থাৎ এখানে তোমাদের কিভাবে নিয়োগ করা হবে। নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ 100 নম্বর যে থাকবে সেই 100 নম্বর কিন্তু ডিপেন্ড করছে তোমাদের প্রাপ্ত নম্বরের ওপর, অর্থাৎ সেই প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেই তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না। অর্থাৎ তুমি জিএনএম অথবা বিএসসি নার্সিংয়ে কত পার্সেন্ট নম্বর পেয়েছো সেই নাম্বারের ওপর ভিত্তি করে এখানে মেরিট লিস্ট তৈরি হবে এবং সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারাই ফাইনালি ডকুমেন্ট ভেরিফিকেশান করতে পারবে এবং খুব তাড়াতাড়ি জয়নিংও পেয়ে যাবে। অর্থাৎ অল অফ ইউ ক্যান্ডিডেট, দেখো এখানে 100% ডিপেন্ড করছে তোমাদের শিক্ষাগত যোগ্যতার ওপর। অর্থাৎ এখানে কিন্তু কোনো রকমের লিখিত পরীক্ষা নেওয়া হবে না। তোমাদের যাদের খুব ভালো মার্কস রয়েছে তারাই তোমরা এখানে অ্যাপ্লিকেশান করে দেওয়ার সুযোগ পাবে। আর অর্থাৎ তোমাদের যাদের খুব ভালো মার্কস রয়েছে তোমরা প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশান করে দাও। এবার আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন সম্পর্কে। এগুলি তোমাদের প্রত্যেকের অবশ্যই জেনে রাখা প্রয়োজন যারা যারা এখানে অ্যাপ্লিকেশান করবে বলে মনে করেছো। নাম্বার 1, প্রথমেই তোমাদের বলে রাখি এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করা হবে। অর্থাৎ অনলাইনে এদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়েই তোমাদের অ্যাপ্লিকেশানটি করতে হবে। আদার্স কোনো মোডে অ্যাপ্লিকেশান গ্রহণযোগ্য করা হবে না। অর্থাৎ এদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে। এবার দেখো পরবর্তী ধাপে কি বলা হয়েছে। পরবর্তী ধাপে বলা হয়েছে যে সিগনেচার অ্যান্ড ফটোগ্রাফ এগুলো কিন্তু সঠিকভাবে সঠিক নিয়মে তোমাদের আপলোড করতে হবে, না হলে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাদের ক্যান্সেল হয়ে যাবে। এর পরবর্তী ধাপে কি বলা হয়েছে দেখো, এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশান চেয়েছে সেই কোয়ালিফিকেশান কিন্তু এই নোটিশ যেটা পাবলিশ করা হয়েছে সেই পাবলিশ হওয়ার সময়ের মধ্যে কিন্তু কমপ্লিট থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। অর্থাৎ এই নোটিশটি জারি হয়েছে 18 জুলাই 2024 তারিখে। এই নির্দিষ্ট তারিখের মধ্যেই তোমাদের শিক্ষাগত যোগ্যতা পুরোপুরি কমপ্লিট থাকতে হবে, তাহলেই তোমরা এই চাকরিটির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে। এর পরবর্তী ধাপে কি বলা হয়েছে অল অফ ইউ ক্যান্ডিডেট তোমরা একটু দেখে নাও।
আপলোড দ্য ফলোয়িং রেলিভেন্ট ডকুমেন্ট ওয়ান ফাইল পিডিএফ, অর্থাৎ একটি মাত্র পিডিএফ হবে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান অ্যালং উইথ পোস্ট ওয়াইজ রিকোয়ার্ড ডকুমেন্ট, অর্থাৎ যে কটি ডকুমেন্ট রয়েছে প্রত্যেকটি কিন্তু ইন ওয়ান ফাইল পিডিএফ, অর্থাৎ সিঙ্গেল পিডিএফে কিন্তু তোমাদের আপলোড করতে হবে। অর্থাৎ গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টগুলি রয়েছে তোমাদের সব ডকুমেন্টগুলি এখানে পিডিএফের মাধ্যমে আপলোড করতে হবে। আর তার মধ্যে তোমাদের প্রথমে বলা হয়েছে বয়সের প্রমাণপত্র। বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে, স্কুল লিভিং সার্টিফিকেট রয়েছে, সেগুলি তোমাদের প্রমাণস্বরূপ আপলোড করতে হবে। বয়সের প্রমাণপত্র আপলোড করবার সময় এই ডকুমেন্টগুলি তোমাদের দিতে হবে। কাস্ট প্রমাণ করবার ক্ষেত্রে তোমাদের এসসি এসটি ওবিসি যে সার্টিফিকেট রয়েছে সেগুলি অবশ্যই তোমাদের আপলোড করতে হবে। এবার দেখো পরবর্তী ধাপে তোমাদের কি বলা হয়েছে। পরবর্তী ধাপে তোমাদের বলা হয়েছে প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ অ্যাড্রেসের প্রমাণপত্র স্বরূপ তোমাদের পাসপোর্ট, ভোটার কার্ডের আইডি, আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি তোমাদের আপলোড করতে হবে পিডিএফের মাধ্যমে। ফটো প্রুফ আইডেন্টি কার্ডের ক্ষেত্রে তোমাদের ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের যে কোনো একটি তোমাদের আপলোড করতে হবে। আর যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও তোমাদের এখানে আপলোড করতে হবে। আর সমস্তটাই তোমাদের একটা পিডিএফে এই সমস্ত ফাইল আপলোড করতে হবে। এই সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি তোমাদের আপলোড করতে হবে। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে বলা হয়েছে, hard copy or print copy of the online application form printed within the last date of online printed copy of application should be kept by all applicant for document verification purpose and future reference, অর্থাৎ যে অ্যাপ্লিকেশান ফর্মটি তোমরা সাবমিট করেছো সেই অ্যাপ্লিকেশান ফর্মটির হার্ড কপি তোমাদের কাছে খুব ভালো করে যত্ন সহকারে রেখে দিতে হবে। তার কারণ হচ্ছে এই নিয়োগ সম্পর্কিত যা যা প্রসেস রয়েছে সেটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে তার যে হার্ড কপিটা অথবা যে প্রিন্ট কপিটা রয়েছে সেটা অত্যন্ত যত্ন সহকারে তোমাদের রেখে দিতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় এই হার্ড কপিটা বা প্রিন্ট কপিটা তোমাদের খুব কাজে লাগবে। অর্থাৎ যারা যারা অ্যাপ্লিকেশান করবে তারা অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিন্ট আউট করে রেখে দেবে ফিউচার রেফারেন্সের জন্য। নেক্সট যেটা বলা হয়েছে, অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার শুড বি রিটেন্ড বাই অল অ্যাপ্লিসিয়েন্ট ফর ফিউচার রেফারেন্স, অর্থাৎ যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেটাও খুব ভালোভাবে রেখে দিতে হবে তোমাদের পরবর্তীকালের ফিউচার রেফারেন্সের জন্য। আরও একবার তোমাদের জানিয়ে রাখি, যারা যারা অ্যাপ্লিকেশান করবে তাদের থেকে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। জিএনএম অথবা বিএসসি নার্সিংয়ে তুমি কত নাম্বার পেয়েছো সেই নাম্বারের ওপর ভিত্তি করেই মেরিট লিস্ট তৈরি হবে এবং সেই লিস্টে যাদের নাম থাকবে তারাই সরাসরি এখানে জয়েনিং করতে পারবে। দেখো তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে হলে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশানই করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। এবার দেখো এদের যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে। যে কোনো একটি ওয়েবসাইটে গেলেই তোমরা অ্যাপ্লিকেশান করবার লিঙ্ক পেয়ে যাবে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশান বক্স থেকেও তোমরা অ্যাপ্লিকেশান লিঙ্কটি পেয়ে যাবে। আগস্ট মাসের 4 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে, 20 আগস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে। আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, এই যে বিজ্ঞপ্তি এটা অনেক আগেই জারি করা হয়েছিল। তোমরা এখানে অনেকেই হয়তো অ্যাপ্লিকেশান করেছো, আর যারা যারা অ্যাপ্লিকেশান করোনি তাদের জন্য অ্যাপ্লিকেশান করবার লাস্ট ডেট কিন্তু সেটা বাড়ানো হয়েছে, অর্থাৎ আরও অ্যাপ্লিকেশান করার ডেটটা কিন্তু বাড়ানো হয়েছে। এক্সটেনশন অফ ডেট রিকোয়ারমেন্ট নোটিফিকেশানে বলা হয়েছে, ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিলড আর্লিয়ার থ্রু অনলাইন অ্যান্ড অলরেডি জেনারেটেড পেমেন্ট আইডি নিড নট টু অ্যাপ্লাই এগেন, অর্থাৎ যারা যারা অ্যাপ্লিকেশান করেছো তাদের ক্ষেত্রে দ্বিতীয়বার অ্যাপ্লিকেশান করবার কোনো দরকার নেই। কিন্তু যারা যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশানটি করনি তাদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশানটি করবার জন্য। সেক্ষেত্রে এই সুযোগটা তোমরা প্রত্যেকেই কাজে লাগাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশানটি পুরোপুরি কমপ্লিট করবে।
তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি, যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে, যেখানে গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে, অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে। তোমরা প্রত্যেকেই অবশ্যই এই পোস্টটিতে অ্যাপ্লিকেশান করে দেবে। অ্যাপ্লিকেশান করতে হলে তোমাদের এদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে গিয়েই তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে। আমি এখানে একটা ওয়েবসাইটের নেম বলে দিচ্ছি, www.north24pargona.health.org। এই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট বলে একটা অপশান তোমরা দেখতে পাবে। সেই রিক্রুটমেন্ট বলে অপশানটি সিলেক্ট করতে হবে। সেখানে নোটিফিকেশান সম্পর্কিত সমস্ত তথ্যই তোমরা পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তবুও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তার পাশাপাশি তোমরা এই ভিডিওটিতে একটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকটা ক্যান্ডিডেট এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেতে পারে। আর তার পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবে নিয়মিত সরকারি এবং বেসরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা সরকারি এবং বেসরকারি চাকরির সমস্ত আপডেটই তোমরা সময় মতো পেয়ে যাবে। তাই প্রত্যেকে জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। মনে রাখবে, একটা চাকরির খোঁজ যেমন তোমাদের মোটিভেট করে, তেমনি তোমাদের দেওয়া একটা সাবস্ক্রাইবও কিন্তু আমাদের তোমাদের জন্য চাকরির খোঁজ এনে দেওয়া ভিডিও করতেও মোটিভেট করে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ সবাইকে।